20শে জুলাই আমরা একটা কারফিউ ভাঙার ভিডিও লক্ষ্য করছিলাম। সেই কারফিউ ভাঙার নেতৃত্বে আপনি ছিলেন। আপনার একটা ফুটেজ আমরা দেখতে পাই ঠিক এই জায়গায়, হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের সামনে। তো 20শে জুলাইয়ের স্মৃতি কি আপনি একটু স্মরণ করবেন? সেদিন আসলে কি ঘটেছিল আপনাদের সাথে? আপনি জানেন কোটা সংস্কার আন্দোলনে 18 জুলাই এবং 19শে জুলাই সবচেয়ে বেশি ক্র্যাকডাউনটা হয়। মানে খুনি হাসিনা তার জীবন মরণের লড়াইটা শেষ দুইটা দিন 18 জুলাই 19শে জুলাই এই দুইটা দিন সবচেয়ে বেশি গুলি চালায়। সে 18 জুলাই 19শে জুলাই সে পুলিশ বাহিনী র্যাব বিজিবি দিয়ে টিকতে না পেরে 20শে জুলাই 19শে জুলাই রাত 8টা কিংবা 9টার দিকে সে কারফিউ জারি করে, সেনাবাহিনীকে মাঠে নামায় আনুষ্ঠানিকভাবে। 20শে জুলাই 19শে জুলাই সারাদিন ব্যাপী আমরা পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া এবং আমাদের দুই সহকর্মী দুই সহযোদ্ধা আমাদের চোখের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যায় 19শে জুলাই নাইটেঙ্গেল মোড়ে। এবং ওখানে আরও দুই সহযোদ্ধা ঢাকা কলেজের বর্তমান সাধারণ সম্পাদক সদস্য সচিব মিল্লাদ সেদিন এখানে গুলি খায় এবং তার রক্তাক্ত ছবি ফুটেজ বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে এবং তার গুলিটা পিছন দিয়ে বের হয়ে যায়। এবং আমাদের আরেক ছাত্রদলের আরেক সহযোদ্ধা ঢাকা মহানগর উত্তরের 1 নম্বর ভাইস প্রেসিডেন্ট ফখরুল ইসলাম ফাহাদ, তার গুলিটা এখান দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়ে যায়। আমরা তাদের জীবনের আশা ছেড়ে দিয়ে আমরা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছিলাম। হাসপাতালে পাঠিয়ে দিয়ে 19শে জুলাই আমরা রাত 10টা পর্যন্ত পুলিশ এবং র্যাবের সাথে লড়াই করেছিলাম। এর পরবর্তীতে আমরা একটা বাসায় এখানে শান্তিনগরে একটা বাসা আটকা পড়ি, আমি এবং আমাদের ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। 1900 আমরা আটকা পড়ি। পরবর্তীতে ওই দিন রাতেই আমাদের তৎকালীন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে ওনার ছাত্রদলের সাধারণ সম্পাদকের সাথে বারবার উনি কথোপকথন হয় এবং বিভিন্ন আহত নিহতদের খবর উনি জানাচ্ছেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক ওনাদেরকে জানাচ্ছেন এবং তাদের যারা বেঁচে আছেন তাদের চিকিৎসার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালাচ্ছেন, তাদের কীভাবে চিকিৎসা দেওয়া যায় সেটা তারেক রহমানের সাথে উনি আলোচনা করছেন। কোন ডাক্তার কোন হাসপাতালে পাঠাইতে হবে সেই বিষয়গুলো নিয়ে উনি বারবার ওই দিন রাতে আলোচনা করছেন। এবং রাতে 2টা 2:30টার দিকে তারেক রহমান বলেছিলেন যেহেতু সরকার কারফিউ দিয়ে দিয়েছে সুতরাং সরকার মনে অনেক বেশি ভয় ঢুকে গিয়েছে, হাসিনার মনে অনেক বেশি ভয় ঢুকে গেছে, সুতরাং এই যে কারফিউটা নতুন করে দেওয়া হয়েছে কারফিউটা ভাঙতে হবে রাজনৈতিক দলকে এবং এই দায়িত্বটা ছাত্রদলকে নিতে হবে। এটা তারেক রহমানের নির্দেশ ছিল আমাদের সাধারণ সম্পাদকের প্রতি। পরবর্তী তারেক রহমান বলেছেন যে আগামীকাল সকালবেলা রাজনৈতিক দলকে কারফিউটা ভাঙতে হবে। সেই আদেশকে মান্য করে শিরোধার্য মনে করে আমরা প্রথম কারফিউর দিন 20শে জুলাই কারফিউর দিন প্রথম দিন আমরা এই জায়গাটাতে সিভিক শান্তিনগর চৌরাস্তা থেকে আমরা প্রথম কারফিউর মিছিলটা বের করে নিয়ে আসি এবং সেই কারফিউর মিছিলে সামনে থেকে আমাদের নেতা আমাদের ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজে স্লোগান ধরিয়েছিলেন, অবৈধ কারফিউ মানি না, মানব না। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির নিজে এই স্লোগান দিয়েছেন এবং আমরা যখন কারফিউর মিছিল নিয়ে আসছিলাম ঠিক এই জায়গাটা আসে মিছিলটা শেষ হওয়া বলতে আমরা এখানে আসার পরে এই দিক থেকে কাকরাইল মোড় দিক থেকে পুলিশ এবং র্যাবের একটা গাড়ি আসে আমাদের উপর গুলি চালায় এবং ওইদিকে মৌচাকের দিক থেকে মালিবাগের দিক থেকে একটা গাড়ি এসে পুলিশ এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে আমরা এখানে কারফিউর মিছিলটা শেষ করতে বাধ্য হই এবং এখানে আমরা কারফিউর প্রথম মিছিলটা এখানে শেষ করি এবং আমাদের এই কারফিউ ভাঙ্গার মিছিলটা সারা বাংলাদেশে নেট দুনিয়া ভাইরাল হয় এবং সারা বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ মানুষ এই মিছিল থেকে অনুপ্রাণিত হয়ে তারা রাস্তা নেমে পড়ে এবং খুনি হাসিনাকে বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়। এই কারফিউ মিছিলটা প্রত্যেকটা নেতাকর্মীর মনে অন্য ধরনের অনুপ্রেরণা জাগিয়েছে, যার কারণে তারা পরবর্তীতে খুনি হাসিনারা চলে যাওয়াকে খুনি হাসিনা ক্ষমতাচ্যুত করার যে প্রেরণা সেটা এখান থেকে এই কারফিউ ভাঙ্গার মিছিল থেকে পেয়েছিল। কারণ 18 জুলাই এবং 19শে জুলাই শত শত মানুষকে খুনি হাসিনা খুন করেছিল, মানুষের মনের মধ্যে ভয় তৈরি করেছিল, কিন্তু সেই ভয়কে জয় করার মূল অনুপ্রেরণা ছিল এই কারফিউ ভাঙ্গার মিছিল।